আইসিসির টেবিলে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড থাকলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ফাইনাল স্কোয়াড ঘোষণার কথা রয়েছে আগামীকাল। গুঞ্জন রয়েছে ফাইনাল স্কোয়াড ঘোষণার আগে 2-3 জন প্লেয়ার নিয়ে একমত হতে পারেনি নির্বাচক প্যানেল ও হেড কোচ। তাদের মধ্যে রয়েছে সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব। এই দুজনকে নিয়ে দুই মেরুতে অবস্থান কোচ ও নির্বাচক প্যানেল। হাথুরু সিংহের পছন্দের তালিকায় রয়েছে তানজিম হাসান সাকিব, আর লিপুদের তালিকায় সাইফুদ্দিন। কে কাকে কোন যুক্তিতে 15 জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন তা জানার সুযোগ নেই। অবশ্য এতটুকু অনুমান করা যায় দুজনকে নিয়ে হয়তো ভিন্ন পরিকল্পনা রয়েছে, তাই এক সিদ্ধান্তে আসতে পারেনি। দর্শক, চলুন আলোচনা করা যাক দুজনের মধ্যে পার্থক্য কোথায় এবং কে কোথায় এগিয়ে রয়েছে। সাইফুদ্দিন দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে 7 উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। যদিও ব্যাট হাতে নিজেকে প্রমাণের সুযোগ আসেনি, তবুও বিপিএলে যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে করে সাইফের ব্যাটিংয়ের উপর আস্থা রাখা যায়। আর এই ব্যাটিংয়ের জন্যই সাইফকে এগিয়ে রাখা, হয়তো এজন্যই নির্বাচকদের পছন্দ তালিকায় রয়েছেন এই অলরাউন্ডার। অন্যদিকে সাইফের বোলিং থেকে তানজিম সাকিবের বোলিং বিশ্বকাপে বেশি কার্যকরী হতে পারে, এমন চিন্তা থেকে হেড কোচ দুই সাকিবকে নিয়ে উড়াল দিতে চায় বিশ্বকাপে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে সাকিবের লাগামহীন বোলিং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও এক ম্যাচ দিয়ে সাকিবকে বিচার করার কোনো সুযোগ নেই। এখন মনে মনে একটা প্রশ্ন আসতে পারে, কেন এই দুইজনকে নিয়ে ভিন্ন মত? হাথুরু হয়তো এমন ভাবতে পারেন যে সুইমিং কন্ডিশনে সাকিব বেশি কার্যকরী হতে পারে, আর রিশাদ 8 নম্বর পজিশনে খেলার সম্ভাবনা বেশি। দুজন ভালো ব্যাটও চালাতে পারে, সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সৌম্যও রয়েছে। আর নির্বাচকরা ভাবতে পারেন 3 জন জেনুইন পেস বোলার থাকার পর সাকিবকে না রেখে সাইফ বেস্ট অপশন। বিপিএল থেকে ছন্দে রয়েছেন, নতুন কিংবা পুরাতন বলে সমান পারদর্শী, তাই তার পক্ষে মতামত লিপু রাজ্জাকদের। সাইফ, তানজিম সাকিব ছাড়া তানভীর ইসলামের নামও রয়েছে আলোচনার টেবিলে। সাকিব আল হাসান ফিট থাকলে একাদশে তানভীরের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। দুজন বাঁহাতি স্পিনার নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনা নেই বললেই চলে। 3 জন পেস বোলারের সাথে 2 জন স্পিনার, এর সাথে সৌম্য রিয়াদও প্রয়োজনে হাত ঘুরাতে পারেন। যে কারণে 4 জন স্পিনার নিয়ে স্কোয়াড সাজাবে কিনা তা নিয়ে হতে পারে আলোচনা। সে যাই হোক, এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার হাতে ওঠে বিশ্বকাপের টিকিট। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।